আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের অনেকের ম্যান পাওয়ার নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে ম্যান পাওয়ার নিয়ে একটি ভালো সংবাদ দিব। আর সেটা হলো যে আমরা জানি পূর্বে ম্যান পাওয়ার করতে গেলে ডিমান্ড লেটার লাগতো এবং ডিমান্ড লেটার ছাড়াও করা যেত অফলাইনে অনলাইনে যে কোনোভাবে এই ম্যান পাওয়ার করা লাগতো। তো সরকার একে একে ৩টি ধাপে ৩টা ওয়েবসাইট কিন্তু তারা চালু করছে এবং ২টা ওয়েবসাইট বন্ধ করছে। ১ নম্বরে হলো আমি প্রবাসী ওয়েবসাইটের মাধ্যমে এই বিএমইটি ম্যান পাওয়ার হতো, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিল যে কোনো কারণে, সেটা আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম। পরবর্তীতে ওসি বিএমইটি চালু করছে। ওসি বিএমইটির মাধ্যমে ভিসা ম্যান পাওয়ার হতো, কিন্তু সেখানে অনেক ত্রুটি পাওয়ার কারণে পরবর্তীতে ৩ নাম্বার আরও একটি ওয়েবসাইট তারা লঞ্চ করছে। আর সেটার নাম হলো ওইফি রাইমস। ওইফি রাইমস সংক্ষেপে ইসি বিএমইটি কার্ড। তো ইসি বিএমইটি কার্ড বর্তমানে হচ্ছে। তো এখন থেকে যে সকল যে সৌদি আরবের ভিসা বা বিভিন্ন দেশের ভিসাগুলো ম্যান পাওয়ার হবে, সকল ভিসাগুলো ইসি বিএমইটি কার্ড অনুযায়ী হবে। তো এখন কিন্তু অফলাইনে কোনো রকম বিএমইটি কার্ডের জন্য বা ম্যান পাওয়ার জন্য কোনো রকম কাগজপত্র জমা দেওয়া হয় না বা হওয়ার কোনো সিস্টেম নাই। সম্পূর্ণ সিস্টেম বন্ধ করে দিছে। বর্তমানে যত ভিসা ম্যান পাওয়ার হবে সব কিছুই আপনার অনলাইনে সাবমিট করতে হবে। আর অনলাইনে সাবমিট করতে গেলে প্রত্যেকটা এজেন্সির নামে একটা করে আইডি থাকে। তারা ভেরিফাই করে আইডি করতে হয়। তারা তাদের আইডির মাধ্যমে ম্যান পাওয়ার জন্য আবেদন করতে হয়। তো এখন বর্তমানে কথা হলো যে বিএমইটি ম্যান পাওয়ার নিয়ে কোনো জটিলতা আছে কি না? না, আমাদের জানা মতে এখন আর কোনো ধরনের জটিলতা নাই। সব ধরনের ভিসাই কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে। মাঝে মধ্যে কিছু কিছু লোকে বলে যে ২ মাস ১.৫ মাস হয়ে গেছে এখনও ম্যান পাওয়ার হয় না। তো তাদের কেন হচ্ছে না? তাদের হচ্ছে না কোনো একটা কারণ আছে। সেটা যদি কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনার বিএমইটি ম্যান পাওয়ার অবশ্যই হবে। ৩ থেকে ৭ দিনের ভিতরে বিএমইটি ম্যান পাওয়ার বর্তমানে হচ্ছে, হবে। তো সরকার কিন্তু একটা সময় বেঁধে দিয়েছে যে জুন মাসের ২৯ তারিখ পর্যন্ত বা ৩০ তারিখ পর্যন্ত এই যে কোনো ভিসা ম্যান পাওয়ার হবে, কোনো রকম ডিমান্ড লেটার ছাড়া বা শর্ত ছাড়া। তবে জুলাইয়ের ১ তারিখ থেকে আবার নতুন সিস্টেম আসার কথা ছিল। তবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে যে নতুন সিস্টেমটা কি। তারা বলছিল যে ডিমান্ড লেটার ছাড়া ম্যান পাওয়ার হবে না। তো এই সিদ্ধান্ত থেকে সরকার বের হয়েও আসতে পারে, আবার ওই সিদ্ধান্তটা বহালও রাখতে পারে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে বর্তমানে সকল ধরনের ভিসা ম্যান পাওয়ার হচ্ছে, এতে কোনো এই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে না। সবারই ভিসা ম্যান পাওয়ার হচ্ছে। যত কাগজপত্র জমা দিচ্ছে, যতটা বই জমা দিচ্ছে, প্রত্যেকেরই কিন্তু বিএমইটি হয়। শুধু কাগজপত্রে যদি কোনো সমস্যা না থাকে, যেমন আপনি ট্রেনিং করছেন, ট্রেনিংয়ের মেয়াদ শেষ হয়ে গেছে, ট্রেনিংয়ের মেয়াদ কিন্তু ৩ মাস থাকে ট্রেনিং সার্টিফিকেটের। ওই ৩ মাস মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু বিএমইটি কার্ড করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। সেখানে আবার নতুন করে এই ট্রেনিং করতে হয় ৩ দিনের জন্য। আবার সার্টিফিকেট বের করে আবার জমা দিতে হয়। তো ছাড়া আর যদি এজেন্সির নিজের পার্সোনাল কোনো সমস্যা থাকে, লাইসেন্সজনিত কোনো প্রবলেম থাকে, তাহলে সেখানে দেরি হইব। কিন্তু বেসিক্যালিভাবে ভিসা ম্যান পাওয়ারের ক্ষেত্রে আপনার ভিসা সংক্রান্ত কোনো ধরনের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে সেটা ট্রেনিং সার্টিফিকেটের কারণে হতে পারে, কিংবা এজেন্সির কোনো ভুলের কারণে হতে পারে। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।